আমরা লাইভে আছি, আপনি জাস্ট একটু শেয়ার করে নিলেই হবে। হ্যাঁ, এসছে না? হ্যাঁ, আই হোপ আমরা হ্যাঁ, পারফেক্ট আছে। আমি আপনাকে একটু কপিটা পাঠিয়ে নেই। জি ভাই, আমি কপি পাঠিয়ে দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিয়েছেন। ধন্যবাদ অমর ভাই। আমি আসলে হ্যাঁ, আপনার সঙ্গে তো আসলে অনেক ক্যাজুয়াল আমি, এই জন্য আরো ভালো হয়েছে আর কি। মানে সো তো আমাদের সঙ্গে আছেন আজকে তমল ভাই, ই ক্যাব অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, এন্ড যিনি কিনা এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় আমরা ই ক্যাবের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি বা শুনছি, সবকিছুর পেছনে মূল বলতে গেলে আমাদের প্রেসিডেন্ট তো আছেনই, প্লাস আমাদের তমাল ভাই জেনারেল সেক্রেটারি ই ক্যাব। তমাল ভাই, আমি একটু জাস্ট আজকে প্রথমে জানতে চাচ্ছি হলো যে কোভিড-19 প্যান্ডেমিকের জাস্ট লকডাউনটা আমরা যদি অফিসিয়ালি বলি 26 মার্চ, সো তখন থেকে ই ক্যাবের ইনিশিয়েটিভ গুলো কি কি ছিল টুয়ার্ডস মেম্বার? ধন্যবাদ, ধন্যবাদ তুমি। আমরা বেসিক্যালি লকডাউনের আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম যে যে কোনো সময় আসলে লকডাউনটা হতে পারে বা ঘোষণা আসতে পারে। তো তার আগে থেকেই ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা বেশ কিছু প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। প্রথম প্রস্তুতি যেটা হচ্ছিল যে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন আমরা যাতে ভার্চুয়ালি কাজ করতে পারি, আমাদের যারা সেক্রেটারিয়েটে আছে একটা বড় টিম সেক্রেটারিয়েটে কাজ করছে, প্রায় টোটাল আমাদের সংখ্যা প্রায় 30 জনের কাছাকাছি হবে সব মিলে। তো তারা যাতে অফিসগুলো ভার্চুয়ালি বসে কাজ করতে পারে সেটার একটা প্রস্তুতি আমরা নেই অনেক আগে থেকেই। আহ, আমাদের সবার সেফটির কথা চিন্তা করে আমরা ভার্চুয়াল অফিস করা শুরু করি। আরেকটি বড় যে কাজটা আমরা করেছিলাম সেটি হচ্ছে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন। আমাদের মেম্বার অনেকেই হতে চান, তারা যাতে কোনোভাবেই তাদের মেম্বারশিপ প্রসিডিউর গুলা বন্ধ না থাকে, নতুন যারা মেম্বার হতে চাচ্ছেন বা ব্যবসাতে যুক্ত হতে চাচ্ছেন। আমরা সম্ভবত আমরা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অর্গানাইজেশন এখন পর্যন্ত যাদের ফুল প্রসেসটা অনলাইনে করেছি আমরা, একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট, মানে বিং অ্যান অ্যাসোসিয়েশন আর কি। ফুল প্রসেসটা এখন অনলাইনের মাধ্যমে আমাদের মেম্বাররা যে কেউ রিকোয়েস্ট করে করতে পারে। তো এইটাও আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে। আমরা লঞ্চটা করেছি আসলে এই লকডাউন অবস্থায় বা তার আগে পরে কিছুটা সময় ধরে করেছি। এরপরে আসলে বেসিক্যালি আমরা যেটা দেখলাম, লকডাউন হওয়ার পর বা যখন ঘোষণা করা হলো তখন একটা অল ওভার ক্রাইসিস শুরু হলো যে আহ, বাসা থেকে বের হতে পারছিল না আমাদের ই কমার্স কোম্পানিগুলা, তাদের হোম ডেলিভারি করতে প্রবলেম হচ্ছিল। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ এবং আর্মি সবাই আসলে একটা বাধাপ্রাপ্ত হচ্ছিল ই কমার্স কোম্পানিগুলা এভরিওয়্যার, তারা আসলে অপারেশনটাই চালাতে পারছিল না। তো ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা যেটা প্রথম কাজ করি, আমরা প্রথমে বিভাগীয় কমিশনের সাথে আলাপ করি। ওনার সাথে আলাপ করে আমরা একটা অনুমতিপত্র পাই যাতে ই কমার্স মেম্বার কোম্পানিগুলো অপারেশন চালাতে পারে। এরপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা অনুমতি প্রাপ্ত পত্র দেওয়া হয় যাতে করে ই কমার্সের অ্যাসোসিয়েশনের মেম্বাররা হোম ডেলিভারিটা করতে পারেন। আহ, তারপর আমরা ডিএমপি থেকে আরো একটা চিঠি বের করি পুলিশের লোকজনের যাতে সবার সহযোগিতা আমরা পাই, পুলিশ র্যাব এবং আর্মি, সেখান থেকেও একটা চিঠি ইস্যু করা হয়। আর লাস্টলি আমরা যেটা পেয়েছিলাম, আমরা অত্যন্ত লাকি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ আমাদের সরকারি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনই কিন্তু আসলে ই কমার্সটাকে একটা জরুরি সেবা হিসাবে বিবেচনা করেছেন। মানুষ ঘরে থাকলে যে আমাদের সেবাটা ঘরের মধ্যে পৌঁছে দিতে হবে, এই বিষয়টা কিন্তু তারা প্রথম থেকে উপলব্ধি করেছেন। আমাদের চ্যালেঞ্জটা ছিল ই কমার্স অ্যাসোসিয়েশনের আমাদের মেম্বার কোম্পানিগুলো যাতে উইথ সেফটি আমাদের প্রোডাক্ট গুলা যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আসলে আমাদের প্রথম থেকে সম্মুখীন হতে হয়েছিল। একটি চ্যালেঞ্জ ছিল ডেলিভারি ম্যান ওয়ার নট উইলিং টু
মানে ডেলিভারি দেওয়ার জন্য তারা অর্গানাইজেশন গুলাতে তারা পার্টিসিপেট করছিল না বা যাচ্ছিল না। Right. আমরা যেটা করলাম, আমরা বাধ্য করলাম, আমরা একটা প্রত্যয়নপত্র দিয়েছি আমাদের সব মেম্বার কোম্পানি গুলাকে যে যদি ডেলিভারি করতে হয় তাহলে যাতে তারা প্রপার সেফটি মেজার করেই, প্রপার সেফটি ইনশিওর করেই যাতে ডেলিভারি ম্যানরা বের হয়। যেমন পিপি পরিধান করা, হ্যান্ড গ্লাভস প্রোভাইড করা, মাস্ক প্রোভাইড করা, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, এর বাইরে ওয়্যার হাউস গুলাকে ডিসইনফেক্টেড করা, তারা যে ভেহিকেল গুলোতে যাবে সেটা যাতে ডিসইনফেক্টেড করা হয়, যারা এই ডেলিভারি কাজে নিয়োজিত থাকবে তাদের যাতে প্রপার প্রশিক্ষণ দেওয়া হয়, এবং যখন তারা ডেলিভারি করবেন তারা যাতে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে ডেলিভারিটা করে। এই পুরো কাজটা বেসিক্যালি আমাদের তাদের সাথে কোঅর্ডিনেশন করে, মেম্বার কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন করে কাজটা করতে হয়েছে। এটুআই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এই পুরো কাজটাকে কোঅর্ডিনেশন করার জন্য, এবং এটুআই এর মাধ্যমে কিন্তু আমাদের একটা লিফলেট একটা বের করা হয় যে কিভাবে তারা এই অপারেশনটা চালাবে, এটা একটা লিফলেট আকারে কিন্তু আমরা প্রোভাইড করি আমাদের মেম্বার কোম্পানির কাছে। সো আমরা চারটা জিনিস প্রোভাইড করি, একটা হচ্ছে বিভিন্ন চারটা প্রত্যয়নপত্র যেটা বললাম, এরপর আমাদের ইক্যাপ থেকে আমরা একটা প্রত্যয়নপত্র দিই এবং একটা স্টিকার ছাপিয়ে দিই যে এটা তুমি নিজেও জানো, তুমি যে এই পুরো কাজ কোঅর্ডিনেশনের মধ্যে তুমি ছিলা, বিং এ চেয়ারম্যান অফ দা আমাদের লজিস্টিক এবং স্মার্ট লজিস্টিক্স স্ট্যান্ডিং কমিটি। তো থ্যাংক ইউ তোমাকেও আমি যে তুমি এত না, চমৎকার আমি ভাবে আপনার সঙ্গে আছি, অলওয়েজ আছি। কোঅর্ডিনেট করেছো সবার সাথে, সব মেম্বার কোম্পানি গুলাকে নিয়ে। আমরা বেসিক্যালি যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য বলতে চাই যে এইটা আমি বলবো যে আমাদের মেম্বার কোম্পানির জন্য একটা বড় রিলিফ হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো যতটুকু সেবা দেওয়া যায়। আমরা মানুষের পাশে, আমি এতটুকু বলতে চাই যে প্রতিটা ই কমার্স কোম্পানি যারা এই মুহূর্তেও, এই ক্রাইসিসের মুহূর্তেও সেবা দিচ্ছেন, একদম মানুষের দোরগোড়ায় মানুষকে সার্ভিসটা পৌঁছে দিচ্ছেন, তারা কিন্তু অনেক কষ্ট করে এই কাজটা করছেন। কেউ কিন্তু আসলে বিজনেসের দিকে তাকিয়ে করছেন না। তারা প্রত্যেকেই চিন্তা করছেন মানুষের পাশে কিভাবে এসে দাঁড়ানো যায়। তো আমি আসলেই সেলুট জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের ই কমার্স কোম্পানিগুলোকে, লজিস্টিক পার্টনার কোম্পানিগুলোকে, যারা এই ক্রাইসিস মোমেন্টেও তাদের অপারেশন গুলো অব্যাহত রেখেছেন, ধৈর্য ধরেছেন এবং এখনো ধৈর্য ধরে যাচ্ছেন। এটা সহজ কাজ না। ডেলিভারি বিষয়টা মানুষকে মোটিভেট করে, লজিস্টিক যারা দিবে তাদেরকে ইনশিওর করে, তাদের সেফটি মেজার করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই বন্ধের মাঝখানে সাপ্লাই চেন একটা বড় ব্যাপার। আপনার প্রোডাকশন সোর্সিং, প্রোডাক্টগুলো সোর্সিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মাঝখানেও অনেক কোম্পানি এসছে যারা কিনা আবার ওষুধ ডেলিভারি করছেন। আহ, আগে কিন্তু এই জিনিসটা হতো না, মানে হঠাৎ করে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ডিজিটাল বায়ার তৈরি হয়ে গেছে। কেন তৈরি হবে না? আসলে ঘরে বসে থেকে, আসলে আগে যারা চিন্তা করতো না ঘরে বসে থেকে অর্ডার দেওয়া যায়, তাদের এখন ভাবতে হচ্ছে যে ঘরে বসে থেকে অর্ডার দিতে হবে, দের ইজ নো আদার অপশন। তো এই পরিমাণটা হিউজ, সারা দেশব্যাপী আসলে এটা তৈরি হয়ে গেছে, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি আমাদের মেম্বার কোম্পানিগুলোর তো প্রত্যেকেরই ক্যাপাসিটি তো আর ওরকম ছিল না। তাদের লোক বল, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ওয়েবসাইটের ক্যাপাসিটি, তাদের ওয়্যার হাউসিং ফ্যাসিলিটি, তাদের প্রোডাকশন ফ্যাসিলিটি কোনোটাই রেডি ছিল না। অনেকেই কমপ্লেইন করে যে আমি অর্ডার দিলাম, আমার 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, আমার অর্ডার কেন আসছে না। মানে এটা হচ্ছে, বাট আনফর্চুনেটলি মানে আমাদেরও বুঝতে হবে যে সমস্ত কোম্পানিগুলো অর্ডার দিচ্ছিলেন, সরি, যে সমস্ত কোম্পানিগুলো অর্ডার দিচ্ছিলেন তারা কিন্তু বেসিক্যালি অর্ডার প্রসেস করছেন, তারা কিন্তু বেসিক্যালি তাদের ওই ক্যাপাসিটিতে এতদিনে গ্রো হয়ে ওঠে নাই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। তারা সবাই চেষ্টা করছেন কিভাবে আস্তে আস্তে করে অর্ডার গুলা বাড়ানো যায়। আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকেও চেষ্টা করছি যাতে করে আমাদের মেম্বারদেরকে এই সার্ভিস গুলো আমরা দিতে পারি। আরো বেশ কয়েকটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি আমি, কমরেড, সেটা হচ্ছে, জি। জি, এর মধ্যে একটা আমি যদি একটু জাস্ট একটা কোশ্চিন রাখতে চাই, সেটা হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ই কমার্স সেবাটাকে পেনিট্রেট করার জন্য উনি নিজেই সর্বাত্মকভাবে বলেছেন। সো এই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখলাম হচ্ছিল, ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে যে ফ্রন্ট লাইনে যারা থাকবে, যারা দুর্যোগ দুর্যোগ প্রবণ অবস্থায় বা এই যে প্যান্ডেমিক অবস্থায় যারা সেবা দান করবে তাদের জন্য একটা দুর্যোগ, এটাকে কি বলে, দুর্যোগ ভাতা হিসেবেই দিচ্ছেন। সো এই ক্ষেত্রে আমাদের ই কমার্স কোম্পানিগুলো যে ডেলিভারি ম্যানরা যারা, তারাও তো সামনে থেকেই কাজ করছেন। সো এই ক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ নিবেন কিনা আমরা ওদেরকে? অলরেডি বিভিন্ন মহলে আমরা কথা বলছি। আমি আমাদের সরকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের জন্য প্রণোদনা চাওয়া হচ্ছে। আমরা ইন্টারনালি আমাদের কাছ থেকে আমরা ডিসিশন নিয়ে কিন্তু প্রস্তাব অলরেডি পাঠিয়েছি
আমাদের অন্যান্য আইটি অ্যাসোসিয়েশন সবাই মিলে কিন্তু আমরা একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয় জানেন, আইসিটি মিনিস্টার জানেন। সো উই আর ওয়ার্কিং অন ইট। ক্রাইসিসটা আসলে যেহেতু ন্যাশনাল লেভেলের ক্রাইসিস, জি এটা ধরো আমাদের যেটা চিন্তা যে এই লজিস্টিক কোম্পানি যারা লজিস্টিক সাপোর্ট দিতে বের হচ্ছে, তারা কিছুটা আর্ন করতে এখনো পারছে। তো যে যতটুকুই হোক না কেন তারা কিন্তু আর্নিংটা করতে পারছে। বাট অনেকেই আছে, যেমন রিক্সা পুলার বলো বা যারা ড্রাইভিং করতো, যারা রাইড শেয়ারিং এর সাথে জড়িত ছিল, এখন পুরোপুরি বসা। সো তাদের ক্ষেত্রে কি হবে, তাদেরকে এই ইকোসিস্টেমের সাথে কিভাবে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। যাতে করে ডেলিভারি নেটওয়ার্কের সাথে তাদেরকে অ্যাটাচমেন্ট করে দেওয়া যায় কিনা, তারা যাতে বসে না থাকে, দেশব্যাপী যাতে আমাদের এই ইকোসিস্টেমটা চলতে থাকে এবং সেফটি এবং সিকিউরিটি এনশিওর করে যাতে এটা করা যেতে পারে, সেই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর এটা বলছিলাম যে আমরা অলরেডি একটা কল সেন্টার তৈরি করেছি, সাপোর্ট সেন্টার, যেটার মাধ্যমে ফোন কল করে কিন্তু আমরা প্রতিদিন প্রচুর ফোন কল পাচ্ছি, বিশেষ করে জরুরি পণ্য সেবা বিষয়ক, কিভাবে সেবা পেতে পারে, অনলাইনে আমি এখন ব্যবসা করতে চাচ্ছি, কিভাবে ই ক্যাবের একটা রেজিস্ট্রেশন নিব, তারপর আমি অনলাইনে বসে ট্রেনিং করতে চাচ্ছি, সেটা কিভাবে নিব, মানব সেবা আমরা একটা নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, সেটার ব্যাপারে আমরা কিভাবে হেল্প করতে পারবো, বিভিন্ন বিষয়ে মানুষের আসলে কোয়ারিজ আসছে, আমরা চেষ্টা করছি ওই সাপোর্ট সেন্টারের মাধ্যমে মানুষদেরকে এই হেল্পটা করার জন্য। এছাড়াও গভর্নমেন্টের সাথে মিলে আমরা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজও করছি এখন, যেমন তোমার ওয়্যার হাউস ফ্যাসিলিটি প্রদান করা, আমাদের সারা দেশব্যাপী যাতে আমরা একটা লজিস্টিক ইকোসিস্টেম তৈরি করতে পারি, সেটা নিয়ে কাজ করা। এই ধরনের অনেকগুলো পলিসি ইস্যু আছে, যেমন ঘরে বসে থেকে ব্যবসা করা, কিভাবে আমি ঘরে বসে থেকেই ব্যবসার সমস্ত কিছু পাবো, লাইক ট্রেড লাইসেন্স, টিন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে লোন নেওয়া থেকে শুরু করে পুরো ইকোসিস্টেমটা আসলে ঘরে বসে থেকে আসলে করার একটা ডিমান্ড তৈরি হয়েছে। এইটা রাইট। কিভাবে সরকারকে বোঝানো এবং ইকোসিস্টেমটাকে আর্কিটেকচারটাকে তৈরি করা নিয়ে আমরা এখন কাজ করছি। এর সঙ্গে তোমার ভাই একটা কোশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছিল আমাদের তো লাইক ই কমার্সে মোটামুটি জাস্ট মানে একদমই আমরা বলতে পারি যে 5 বছরের মতো হচ্ছে ই কমার্স। সো এই যে কোভিড-19 কারণে যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে গত বছর যে ভ্যাট 5% ভ্যাটটা ইম্পোজ হয়েছিল, এটার কি কোনো মানে এই থেকে কোনো হয়তো বলা যায় যে হোল্ড করবে কিনা 2-3 বছরের জন্য কোনো হোল্ড, আমরা আমরা ডেফিনেটলি আমি এটার ব্যাপারে যেহেতু প্রস্তাব জুনটা রাখবো। সামনে এসছে। ওই ডিসকাশন গুলো আমাদের শুরু হচ্ছে। তো আশা করি দেখা যাক এখন সরকার কি সিদ্ধান্ত নেন। আমাদের এন্ড থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে যে আসলে সরকারকেও তো আর্ন করতে হবে। জাস্ট ট্রু যে গভর্নমেন্টকে তো আমাদের টাকা দিতে গেলে কোনো না কোনো খাত থেকে আর্নিং সোর্সও বের করতে হবে। তো সেই জায়গাগুলোতে মাথায় রেখে আমাদের ই কমার্স ব্যবসাটা আসলে কম্পারেটিভলি একটা নিউ ধরনের বিজনেস, মানে মানুষজনকে এই জায়গায় উদ্বুদ্ধ করে আমাদের নিয়ে আসতে হচ্ছে, তাই না? মানে জি তো সেই জায়গা থেকে আমরা গত বছর বলেছি, তার আগের বছরও বলেছি যে এই সেক্টরটাকে যত বেশি প্রণোদনা দিবে, যত বেশি এই সেক্টরের উদ্যোক্তারা সাপোর্ট পাবে, গ্রো করবে, তত বেশি দেশে কন্ট্রিবিউট করতে পারে ফিউচারে গিয়ে। সো আমাদের এবারও চাওয়া থাকবে আমাদের সরকারি নীতি নির্ধারণ মহলে যারা আছেন তারা যাতে এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখেন। আমাদের নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এখন 90% ব্যবসা কিন্তু এখন এই সিচুয়েশনে প্রায় বসা, তাই না? মানে তারা স্ট্রেট ওয়েতে বসা, যারা ক্রস বর্ডার ব্যবসা করতো, যারা চায়না থেকে, ইউএসএ থেকে, আমেরিকা থেকে এনে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতো, তাদের পুরো মার্কেটটা কিন্তু এখন বসে আছেন তারা। যারা একদম ফেসবুক ভিত্তিক ব্যবসা করতো, একদম ক্ষুদ্র উদ্যোক্তা, যাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা গুডস বা শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতো, তাদের প্রোডাক্ট কিন্তু একেবারেই বসা, শুধু হচ্ছে কি নিত্য পণ্য। তো নিত্য পণ্য মানে চাল ডাল তেল, এইটা এবং এটারও মার্জিন, ইউ নো দ্যাট, যে মার্জিন আসলে দেয়ার ইজ, মানে তেমন কোনো মার্জিনও এই ব্যবসার খুব একটা নাই। বাট স্টিল আমরা বিলিভ করি যে হয়তো সিচুয়েশনটার একটু ইমপ্রুভমেন্ট হবে, ই কমার্সের ব্যবসা গ্রো করবে, এটাতে কোনো ডাউট নেই। এই যেহেতু ডিজিটাল বায়ার তৈরি হচ্ছে, সামনে এটার ব্যবসা মানুষজন ঘরে বসেই অর্ডার দিবে। তো যারা যেই ব্যবসায় ছিল এলাকা ভিত্তিক, আমরা তাদেরকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরার জন্য, যাতে করে ফিউচারে যে ব্যবসার অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এটা যাতে এখন থেকেই তারা অ্যাওয়ার হতে থাকেন এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে থাকেন। বলা হয় ওভার টু ইউ। তোমার ভাই আরেকটা কোয়েশ্চেন হলো, তরুণ উদ্যোক্তা ডেফিনেটলি ই কমার্সের সঙ্গে মোরলেস বেশি ইনভলভ। সো এই ক্ষেত্রে এই যে সামনেই তো আসলে ট্রেড লাইসেন্স রিনিউয়াল ফিজ একটা চলে আসছে অলমোস্ট।
সো এই ক্ষেত্রে কোনো তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেয়া যায় কিনা অ্যাসোসিয়েশনের থ্রু অফ, মানে যারা অ্যাসোসিয়েশন মেম্বার আছেন তারা যদি একটা বছর বা 2টা বছরের একটা ফ্যাসিলিটি পায়, আই হোপ তরুণ উদ্যোক্তারা উদ্বুদ্ধ হবেন এই কারণে। তো আমি 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 এর আগে বলছিলাম যে ঘরে বসে ব্যবসায়ীটা নিয়ে আমরা একটা পলিসি ডায়লগ করবো খুব শীঘ্রই। রাইট। ঘরে বসে ব্যবসা কিভাবে মানুষজন করবে, এই এটা একটা পলিসি ডিরেক্টিভস আসলে সরকারকে আমরা দেওয়ার চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমার আজকেও কথা হচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এটা কতটা জরুরি দরকার। আমি ঘরে বসে থেকে আমি বের হবো না, আমাকে এখান না। থেকে বসে আমার ব্যবসা করতে হবে। তাহলে কোথায় কোথায় প্রবলেম আছে? এক প্রবলেম হচ্ছে আমার ট্রেড লাইসেন্স ঘরে বসে পেতে হবে, 3 নাম্বার আমার ঘরে বসে করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট আমাকে ঘরে বসে খুলতে হবে, ব্যাংকিং সমস্ত ফ্যাসিলিটি আমাকে ঘরে বসে থেকে করতে হবে। তারপর তোমার পেমেন্ট নেওয়া, পেমেন্ট দেওয়া, এগুলো তো অলরেডি তৈরি হয়েছে, ইজ অলরেডি লজিস্টিক ব্যাপারটা ওগুলো তো অলরেডি তৈরি হয়েছে। সো রাইট। এই জায়গাগুলোতে আবার আবার অপারেটিবিলিটি একটা ব্যাপার আছে। যেমন সিটি কর্পোরেশন এক ধরনের লাইসেন্স দেয়, বাণিজ্য মন্ত্রণালয় এক ধরনের লাইসেন্স আছে, উপজেলা পৌরসভা গুলো থেকে এক ধরনের লাইসেন্স আছে। সো এই কম্বাইন সহজ কিছু জিনিসগুলোকে যদি করা যায়। কোঅর্ডিনেশন করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটু সমন্বয় ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, আরেকটা যেটা ইন্টারেস্টিং চেষ্টা হচ্ছিল করছি। কমল ভাই, আরেকটা ইন্টারেস্টিং হচ্ছিল, মানে আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, মানে ই কমার্স ইটসেলফ একটা যদি ইন্ডাস্ট্রি বলা যায়, তাহলে এখনো ট্রেড লাইসেন্সে ই কমার্স রিলেটেড কোনো মানে তার কাজের কি কি কাজ করছি সেটাতে আইটি তে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি তো ইটস নট অনলি আইটি, মানে ইটস ট্রু, বেসিক্যালি ই এটা কমার্স। নিয়ে জি, আমি রাইট। আমাদের একটা আহ, আহ, একটা মিটিং হয়েছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে, ওখান থেকে একটা মিটিং মিনিটসও পাস হয়েছে কিছুদিন আগে, হয়তো তুমি দেখে থাকতে পারো। আহ, এটা তোমার বিল্ড প্রস্তাবটা দেখেছিল। তোমার তার মাধ্যমে ই কমার্স অ্যাসোসিয়েশনে বেশ কিছু ডিরেক্টিভ দেওয়া আছে যে ই কমার্স অ্যাসোসিয়েশনে কোন কোন বিষয়গুলোকে এখন গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ট্রেড লাইসেন্সে ই কমার্সটাকে অন্তর্ভুক্তিকরণ, ব্যবসায় ই কমার্সের খাতটাকে অন্তর্ভুক্তিকরণ, যেটা নিয়ে অলরেডি ইতোমধ্যে আমাদের এলজিডি মিনিস্ট্রির সাথে, এলজি আরডির সাথে মিটিং হয়েছে বেশ কয়েক দফায় এই এই সিচুয়েশনের আগে। বাট এখন তো আসলে সবকিছু স্থবির অবস্থা পড়ে আছে, ওইটার এখনো কোনো ফাইনাল ডিরেক্টিভ আমরা পাইনি। বাট আই হোপ যে এই খাতটা ইনক্লুডেড হবে, অতি শীঘ্রই এই খাতটা ইনক্লুডেড হবে। বাট আমাদের চাওয়া হচ্ছে আরো সহজ করে দেওয়া, মানুষজন যাতে ধরো ই কমার্সের যারা আমাদের মেম্বার আছে, নতুন ফেসবুক উদ্যোক্তা আছে, তাদেরকে প্রায় আমার ধারণা প্রায় 1 লক্ষর মতন ফেসবুক উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে, এখন বোধহয় আরো বাড়বে। তো এদেরকে খুব সহজে কিভাবে এই ইকোসিস্টেমের সাথে ঢোকানো যায়, এদের জন্য পুরো বিষয়টাকে কমপ্লিকেটেড করলে কিন্তু হবে না। আমাদের এই ইনফর্মাল সেক্টরটাকে ফর্মাল সেক্টরে কোনো না কোনো ভাবে নিয়ে আসতে হবে, ব্যাংকিং চ্যানেলে বলো বা পেমেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করছি। দেখা যাক এটা কতটুকু এটা আমরা সাকসেসফুল হই। তবে আপনার অ্যাসোসিয়েশন থেকে, মানে ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমি যতটুকু জানি ব্যাংকের সঙ্গেও মোটামুটি কথা বলা হচ্ছে। সো এই ইন্ডাস্ট্রিটাকে, মানে তরুণ উদ্যোক্তাদেরকে অনলি লাইসেন্সের জন্যই না বসিয়ে রেখে, মানে ওদেরকে যদি ব্যাংকিং খাতেও যদি কিছু প্রণোদনা বা মানে লোন ফ্যাসিলিটেট করা যায়, তাহলে ডেফিনেটলি রাইট, তারা হয়তো আরো ইন্টারেস্ট ফিল করতে পারে। সো এই ক্ষেত্রে আপনার যদি রাইট। আমি ট্রু, আমরা আসলে ব্যাংকগুলোর সাথে কথা বলছি। আহ, আজকেও আমাকে বা যেটা বলছিলাম যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং হয়েছিল, ওখানেও একটা গতকালকে একটা হাই লেভেল একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে উইথ বাংলাদেশ ব্যাংক, ফিউ আদার ব্যাংকস অ্যান্ড পলিসি মেকাররা মিটিং করেছে। ওখানে ই কমার্সটা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যাতে এই সেক্টরের উদ্যোক্তারা যাতে ব্যাংকিং ফ্যাসিলিটিটা পায়, সেই ব্যাপারে যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। তো আই হোপ যে সেরকম একটা ডিরেক্টিভ আমরা পাবো। এই ব্যাপারে সরকার খুবই মানে এখন বুঝতে পারছে সরকার যে আসলে ই কমার্সটা কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মানে এটা ছাড়া যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন, সেই জিনিসটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। সো আমাদের উদ্যোক্তাদের পাশে এসে আসলে দাঁড়াতে হবে, যারাই ব্যবসা করতে চাচ্ছে ঘরে বসে, তাদের পাশে এসে এখন সরকারকে দাঁড়াতে হবে যাতে তারা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিতে পারে, এনাবেলিং এনভায়রনমেন্টটা যাতে তৈরি হয়। ভাই আমরা প্যান্ডামিক, এই কোভিড-19 কারণে আমরা একটা জায়গায় আসলে এবার আপনার একটা বড় একটা উদ্যোগ ছিল ই কমার্সের ডাক। সো এটা আবার কবে হতে পারে, বা একটা যদি প্রজেকশন কিছু যদি করা যায়, বা আপনার যে একটা আচ্ছা, প্ল্যান যদি বলেন। হ্যাঁ, আমাদের ফেয়ারটা তো জানি না, আমাদের ই কমার্সে এবার আমরা একটু ঘুরিয়ে আর একটা জিনিস করছি।
মানব সেবা ই কমার্সেরটা। আমরা একটি নতুন সাইট আমরা লঞ্চ করেছি manavseva.com। তুমি জানো আমি যে আমাদের এখন প্রায় 1100 মতন মেম্বার, এবং প্রতিদিনই প্রায় 20-30টা করে মেম্বারশিপের জন্য অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। এভরিডে আরো বেশি হয়তো হবে। তো আমাদের এখন প্রায় 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী আছে, যারা এই ব্যবসার সাথে টুডে অর টুমরো জড়িত হতে যাচ্ছে, ট্রেডিশনাল ব্যবসায়ীগুলো, ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী যারা করছেন। আমরা manavseva.com-টা করেছি আমাদের অনেক মেম্বার কোম্পানি আমরা একত্রিত হয়ে আমরা চাচ্ছি মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য, মানুষের কাছে যাতে আমরা দোরগোড়ায় যাতে আমরা সেবাটা পৌঁছে দিতে পারি। অনেকেই আমাদেরকে ডোনেশন দিতে যাচ্ছেন, বাট দে ডোন্ট নো হাউ টু ডোনেট। আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, যেখানে খুব ইজিলি মানুষজন দেশে এবং দেশের বাইরে থেকে manavseva.com-এ ডোনেট করতে পারবেন। আমরা একটা ক্যাম্পেইন চালু করেছি, একটি পরিবারের দায়িত্ব নিন। যে কেউ একটি পরিবারের অনলাইনের মাধ্যমে কিছু টাকা পে করে একটি পরিবারের দায়িত্ব নিতে পারেন। সেই আমাদের কাজ হচ্ছে ফ্রি অফ কস্ট মানুষের বাসায় বাসায় গিয়ে এই ডেলিভারি প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া। তুমি হয়তো লক্ষ্য করেছো আমি যে ডেলিভারিটা একটা বড় চ্যালেঞ্জ এই বন্ধের মধ্যে, ত্রাণ হ্যাঁ, দেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জেস, রাইট? সো হ্যাঁ, সেটা যাতে খুব স্মুথলি মানুষের বাসায় আমরা পৌঁছে দিতে পারি, সেই দায়িত্বটা কিন্তু ই কমার্স অ্যাসোসিয়েশন আমরা নেওয়ার চেষ্টা করেছি, মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা right. ইতিমধ্যে হিউজ রেসপন্স পাচ্ছি। অনেক বড় বড় কোম্পানিগুলো আমাদের সাথে জয়েন করছেন, আমাদেরকে ডোনেট করার কথা চিন্তা করছেন, এবং সেটাকে আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যেই সমস্ত বাসায় আমরা পৌঁছাচ্ছি সেই সমস্ত বাসাকে আইডেন্টিফাই করে তারা আসলেই জেনুইন কিনা, তাদের রিয়েল নিড আছে কিনা, সেগুলা বিবেচনা করে কিন্তু আসলে আমরা এটা পাঠানোর সমস্ত ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। তো আমি manavseva.com আমাদের এই টোটাল মানে এই করোনার পরিস্থিতি উদ্ভূত হওয়ার পর থেকে কিন্তু এই কাজটা আমরা করছি। আর একটা জিনিস আমরা manavseva.com এর মাধ্যমে এখন করছি বা করার চেষ্টা করব, সেটা হচ্ছে অন্য যারা ভালো কাজ করছেন, আমাদের মেম্বার কোম্পানির বাইরে অনেক ভালো ভালো উদ্যোগ অনেকে নিচ্ছেন, জি। মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেগুলোও আমরা আসলে মানুষের কাছে পৌঁছে দিতে, মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই manavseva.com এর মাধ্যমে আমরা চেষ্টা করছি বা চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আমরা মেসেজটা দিতে পারি। তোমার ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছিল আপনার মেম্বারদের উদ্দেশ্যে আপনি যদি ওদের একটু মনোবল শক্ত রাখার জন্য কিছু বলতেন। আমি অবশ্যই আমাদের এখন এমন একটা সিচুয়েশনে আমরা আছি, এটা সত্যি আমাদের আমাদের সবারই এক্সপেকটেশনের বাইরে। এটা প্রত্যেকেই আমরা জানি না, মানে আমাদের যদি এটা একটা বড় পরীক্ষা, আমি বলবো আল্লাহ তাআলার কাছ থেকে আমরা একটা পরীক্ষাই দিচ্ছি। আমি বলবো যে আমাদের সবার আসলে একটু ধৈর্য ধারণ করতে হবে। আহ, এটা এই সিচুয়েশনটা আমাদের মতন দেশের জন্য আহ, এটা এটা হ্যান্ডেল করাটা আসলেই খুব ডিফিকাল্ট। সরকারও যথেষ্ট চেষ্টা করছেন, বাট আমি যেটা বলবো যে ই কমার্স ইজ সাচ এ সেক্টর যে জায়গাটাতে এখন আমাদের ফ্রন্টে আসার সময়। ই কমার্স ব্যবসায়ী যারা আছেন তাদের আমি বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করেন এবং চিন্তা করেন কিভাবে আসলে আপনার ব্যবসাটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারবেন। কষ্ট হবে, হয়তো কিছুদিন সময় লাগবে। যে যে জায়গায় বসে যেই সার্ভিস নিয়ে একাচ্ছিলেন, তারা হয়তো ইনোভেশন অ্যাপ্রোচ গুলাকে ভাবেন। হয়তো একটা প্রোডাক্টের আগে ডিমান্ড ছিল, হয়তো এই মুহূর্তে সেই প্রোডাক্টের ডিমান্ড নাই, হয়তো নতুন আরেকটি প্রোডাক্টের ডিমান্ড তৈরি হচ্ছে। সেই জায়গাটাতে চিন্তা করে যাতে আপনারা আপনাদের সার্ভিস গুলাকে এক্সটেন্ড করতে পারেন, সেই বিষয়টাকে একটু মাথায় রেখে আপনারা চিন্তা করবেন। আমার ধারণা বাংলাদেশে প্রচুর ডিজিটাল বায়ার তৈরি হচ্ছে। ভবিষ্যতে যখন আমাদের এই ক্রাইসিসটা থাকবে না, তখন ই কমার্স ব্যবসার সাথে যারা জড়িত থাকবেন তারা কিন্তু ওয়ান স্টেপ অ্যাহেড থাকবেন। তো তাদের Right. এই বিষয়গুলো মাথা থেকে চিন্তায় রেখে কিন্তু এখন থেকেই তাদেরকে নিজেদেরকে গোছাতে হবে, অর্গানাইজ করতে হবে এবং একটু ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন আমরা মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা যে সমস্ত মেম্বাররা মনে করেন যে আপনারা আমাদের সাথে ভলান্টিয়ারলি আমাদের এই সার্ভিসগুলোর সাথে যোগ দিবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন উইথ আস। আমরা সবসময় আমরা মেম্বারদের সাথে আছি, সাথে থাকতে চাই। আমরা ওভারঅল দেশের ইকোসিস্টেমে, ইকোনমিক ইকোসিস্টেমটা, ডিজিটাল ইকোসিস্টেমটা কিভাবে বিল্ড আপ করতে পারি একত্রে মিলে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই। কারো কোনো ভালো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার উইথ আস। কেউ যদি ভালো কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকেন বা পার্টনারশিপ করার জন্য অপরচুনিটি থাকে, আমাদের সাথে প্লিজ যোগাযোগ করবেন। আমি এই লাইভের মাধ্যমে আমাদের কল সেন্টারটা যেহেতু রিসেন্টলি লঞ্চ হচ্ছে, সেটার নাম্বারটাও একটু বলে দিতে চাই জি, জি। সবার সুবিধার জন্য। আমাদের নাম্বারটা হচ্ছে 09678
100-700। আমি আবার বলছি 09678-100-700। আপনারা এই কল সেন্টারের নাম্বারে ফোন করে বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য আমাদের কাছে ফোন কল করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ তমল ভাই, আপনার ব্যস্ত সবাই ভালো সময় থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে জি থাকবেন, আর আশেপাশে মানুষকে খেয়াল রাখার চেষ্টা করবেন। জি, থ্যাংক ইউ তমল ভাই, ধন্যবাদ থ্যাংক তমল ইউ ভাই, পাবে, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।